আজকে আমি আপনাদের সামনে গ্রামের প্রাকৃতিক পরিবেশ তুলে ধরব। লেটস গো। দেখা যাক আজকে আমাদের গ্রামের সুন্দর একটি পরিবেশে কীভাবে আমি বসবাস করি। আমার যে ক্যামেরাটি ইউজ করা হচ্ছে এটি মোবাইল ফোনের ক্যামেরা এবং যে মাইক্রোফোনটি ইউজ করা হচ্ছে এটি উলানজি মাইক্রোফোন। আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামের নাম হয়েছে কলাকোপা। এই গ্রামের পৌরসভার নাম হয়েছে পিরিজপুর এবং উপজেলার নামও পিরিজপুর, থানাও পিরিজপুরে। এই গ্রামে আমি আসছি 2 বছর যাবৎ। আমি আগে তো থাকতাম জালকাঠি রাজাপুর, যেটা বরিশাল বিভাগের অধীনে, এবং পিরিজপুরটাও এখানেই। বরিশাল বিভাগের অধীনে পিরিজপুর উপজেলা এবং জেলা একই সাথে। তো এই পিরিজপুর থাকার পিছনে একটা কারণ আছে, কারণ এই পিরিজপুর আমার দাদার বাড়ি এবং নানার বাড়ি। তার জন্যই আমরা পিরিজপুর একটি ছোট্ট বাসা তুলছি, ঘর তুলেছি, এখানে আপাতত বসবাস করতেছি। আমার আপাতত ইউটিউবার নিয়ে ঘাটাঘাটি বেশি করতেছি। ফেসবুকেও তেমন ভিডিও আপলোড করি না, শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করি। এবং দেখতে পাচ্ছেন যে আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি, কিন্তু কোনো ভিডিওর তেমন কোনো রেসপন্স পাচ্ছি না, ভিডিওতে তেমন কোনো সাড়া পাচ্ছি না, কেউ আমার ভিডিওগুলো দেখতেছে না। তারপর আমি ভিডিও একাধারে আপলোড করে যাচ্ছি। এর পিছনে একটা কারণ আছে। এর পিছনে যে কারণটা হলো সেটা হলো ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউব চাচ্ছে আমি নিয়মিত ভিডিও বানাতে থাকি। একদিন হুট করে যে কোনো একটা ভিডিও যদি ইউটিউবের সব রুলস ফলো করে, তবে সেই ভিডিওটা হতে পারে ভাইরাল। আমি যেখানে কথা বলছি সেখানেই পিছনে এইটাই আমার ঘর। তো আমি যে আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, গ্রামের প্রাকৃতিক পরিবেশ, সেটা দেখাতে হলে আমি দেখুন বাঁশ দিয়ে, তারপর সুপারি বাল দিয়া কিভাবে বেড়া তৈরি করে, মানে প্রোটেকশন তৈরি করে। দেয়াল দেয় না, দেয়াল, আমরা এটাকে বলি আউরি বেড়া। আউরি হলো মানে বাঁশ এবং সুপারি বেড়াইলেকে আউরি বলে, এবং বেড়া দেওয়াকে আউরি বেলা বলে। আর আমরা আপাতত যেহেতু এখানে কাজ চলতেছে, তাই আমরা ওই ঘরে থাকতেছি, ওই ছোট ঘরটায় থাকতেছি। দেখুন এই ঘরটা নির্মাণ করতে এখন পর্যন্ত 12 লাখ টাকার মতো গেছে। চাচ্ছি কমপ্লিট করতে, কিন্তু টাকার সংকট, তার কারণে কমপ্লিট হচ্ছে না। গ্রামের বাগান বাড়ি বলতে পারেন এক প্রকার। তো আমি ছাদে যাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখাতে পারবো। সারাদিন অনেক রৌদ্র ছিল, আজকে আবহাওয়াটা বেশ ভালোই কাটলো। দেখুন বন্ধুরা, গ্রামের পরিবেশ দেখুন। আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। কারণ ট্রাভেলিং ব্লগ করতে অনেক টাকার প্রয়োজন হয়, আর সেই টাকাগুলো আমার কাছে নেই, একেবারেই নেই। তার জন্য আমি ট্রাভেলিং ব্লগ করতে পারছি না, তার জন্য আমি এভাবে ব্লগ করতেছি। ভিডিও তো ছাড়তে হবে, তাই না? এই ছাদটা আপনার 1200 স্কোয়ার ফিট, 1200 আর কিছু সামথিং আছে।
আমার ঘরের আশেপাশের পরিবেশ তো দেখা শেষ, চলেন এবার রাস্তার পাশে যাই। রাস্তার দিকে যাওয়ার আগে দেখা যাক আমার আম্মু রান্না করতেছে চুলায়। কি রান্না করতেছে দেখে আসি। আম্মু রান্না করতেছে, জাল জ্বালানোর চেষ্টা করতেছে। এভাবেই চুলায় আম্মু প্রতিদিন রান্না করে। চলেন এবার যাওয়া যাক। এই যে আমাদের গ্রামের একমাত্র রাস্তা শহরে বের হওয়ার, সেই রাস্তায় এসে পৌঁছাইলাম। সামনে একটি মাঠ আছে, সেই মাঠের কাছে যাই। চলে আসলাম সেই রাস্তার পাশে মাঠে। এই মাঠে বাচ্চারা খেলা করতেছে, ওইখানটায় খেলা করতেছে, আমি ওখানেও যাব। তার আগে এখানে কিছুটা সময় দাঁড়াই, কারণ এখানে মৃদু মৃদু বাতাস আসতেছে, খুব সুন্দর ফিল পাচ্ছি। তো রাস্তা থেকে একটু নিচে নামলে বাতাসটা আরও সুন্দরভাবে উপভোগ করা যাবে। মৃদু মৃদু বাতাস আসতেছে, খুব ভালোই লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে দৃশ্যটা একটু জানাবেন। সরাসরি আমার সাথে উপভোগ করার মজাটা আপনারা পাবেন না, হয়তো মোবাইলে দেখতে থাকবেন, সেখান থেকেও একটু ফিল পাবেন। পাশাপাশি আমি যেখানে আছি এখানে একটা সবেদা গাছ আছে, দেখতে পেলাম। এটা একটা সবেদা গাছ, ছোট ছোট সবেদা হইছে, দেখুন একদম ছোট ছোট সবেদা হইছে। আর বাতাস যে বইছে সেটা কিভাবে বুঝবেন? এই দেখেন লড়তেছে, এই যে বাতাস বইছে, বাতাস বইছে সেটার প্রমাণ দিলাম আর কি আপনাদেরকে। তারপর এদিকেও ডালপালা নড়তেছে, পাতা নড়তেছে। দেখতে পাচ্ছেন রাস্তা থেকে গাড়ি চলতেছে, সাইকেল চলতেছে। কেমন, আপনাদের কেমন লাগে বলুন তো, পারলে কমেন্ট করুন একটু প্লিজ। দূরে বাচ্চারা খেলা করতেছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। সাইডে আছে রাস্তা। তো কেমন লাগলো এই ব্লগ ভিডিওটা, গ্রামের সুন্দর পরিবেশ? একটু কমেন্ট করে জানাবেন দয়া করে, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এবং আপলোড করি নিজের টাকার এমবি খরচ করে, কারণ আমার 1 টাকা ইনকাম নেই। আমি সেখান থেকে আপনাদেরকে আমার ইনকাম না থাকা সত্ত্বেও আপনাদের পিছনে ব্যয় করতেছি, সময় ব্যয় করতেছি, টাকা ব্যয় করতেছি, সব কিছু। তো সেই দিক থেকে একটু বিবেচনা করে আমাকে একটা কমেন্ট করবেন প্লিজ। কেমন লাগলো এই গ্রামের পরিবেশটা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো এখানে একটু দাঁড়াই, মৃদু মৃদু বাতাস হচ্ছে, খুব ভালোই লাগতেছে। এই পাশে একটা খাল আর এই পাশে মাঠ, আর আমি যেখানে আছি এইখানে রাস্তা। দেখুন কলা, দেখুন কলা, কলা খাবেন? কলা, বাহ, ভালোই লাগতেছে। সব কিছু মিলে এই গ্রামীণ পরিবেশটা জাস্ট অমাইক। আপনারা কি পাখির ডাক শুনতে পাচ্ছেন? কিছু পাখিতে খুব ডাকাডাকি করতেছে, বেশ ভালো লাগতেছে। পাখির ডাকগুলো বেশ অসাধারণ লাগতেছে। গ্রামীণ পরিবেশে পাখিরা কিচিরমিচির করে ডাকে না, সেটার কথাই বলতেছিলাম এতক্ষণ। বেশ ভালোই লাগতেছে আমার কাছে, আর মৃদু মৃদু বাতাস হচ্ছে। আবার সাইডে একটা মাঠ আছে, পাশে রাস্তা আছে,
মাঠে গরু আছে, বাচ্চারা খেলা করতেছে, আর রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে, আর আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।